মেয়েদেরকে নিয়ে একটু বাড়ি থেকে বাইরে আইছে আর দেখেন রৌদ্র দেখে মনে হয়েছে যে আবার বাড়িতে ফিরা যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে কিন্তু নাস্তা বানাইতেছি। তো এখন কিন্তু অনেক রৌদ্র, অনেক গরম। তো মেয়েদেরকে নিয়ে একটু বাজারও যাওয়া লাগবে, মেয়েদের কিছু কেনাকাটা আসছিল। তো এই কারণে চিন্তা করলাম যে সকালবেলা নাস্তাটা বানাই যে আসি আর রান্না করবো। আসলে বিকালবেলা তো যাইতেও ভালো লাগে না, তো একটু দরকার ছিল, এই কারণে সকালে সকালে বের হয়েছি। তো বের হয়ে দেখলাম যে এত রৌদ্র, মনে হইতেছে যে আবার বাড়িতে ফিরে যায়, যে মানে যাওয়াই লাগবে না, তবে একটু বেশি দরকার ছিল, এই কারণে যাওয়া আর কি। তো আসলে বাড়ি অল্প একটু হইলো বাজার, আর বাড়ি মানে রোদ্রের কারণে হাইটে গেলাম না, গাড়ি দিয়ে গেলাম। কারণ এমন রোদ্রে দিয়ে কিন্তু আসলে হাঁটা যায় না, অনেক গরম, কিন্তু আবার দেখা গেছে একদমই বাতাস নাই। তো আসলে বাজারে অনেকগুলা কাজ কিন্তু একসাথে করে তারপরে বাজারে আসা আসে না, যে একটা দুইটা নিয়ে আসবো এরকম না। টুকটাক অনেক কাজ একসাথে হইলে তারপরে বাজারে এসে একদিনে সবগুলো কাজ সারি। তো প্রথমে স্কুলে আসলাম, ছেলের পরীক্ষা চলতেছে। তো এটা এসে দেখি আমার ছেলের পরীক্ষাটা বাইরে দাঁড়ায় রয়েছে, মানে পরীক্ষা শেষ হয়ে গেছে, আস্তে আস্তে পরীক্ষা শেষ। তো আমি চিন্তা করছিলাম যে ওর সাথে একটু দেখা করে যাবো, দেখলাম যে আইসাই বাইরে গেছে। তো আমি আবার একটু অফিসের স্যারের সাথে কথা বললাম। তো এখন আসলে এখানে যেহেতু ছেলের পরীক্ষা শেষ, আর দেরি করলাম না। তো এখানে আমার এই র্যাকটা নেওয়ার ছিল, তবে র্যাকটা যে জায়গায় সেট করবো ওই জায়গায় যদি সেট না হয় তো আবার ফেরত দেওয়া লাগবে। এই কারণে চাইছিলাম যে দোকানদার সাথে কথা বলে নিতাম, তবে দোকানদার ছিল না, এই কারণে আমার র্যাকটা নেওয়া হয় না আর কি। এই র্যাকটা দেখা গেছে যদি জায়গা মতো সেট না হয় তাহলে এটা আমার রাইখা কোনো লাভ নেই। তো দেখা গেল যে দোকানদার আসলে তো আবার আরেকদিন এসে নিতে হবে। তারপরে আসলাম যে সোহেলের দোকানে। সোহেলের দোকানে দেখছিলাম এর একটা নাই, আর সোহেলের তো আমার সবাই চেনেন, আমার ছোটো ভাই। তো আমার মেয়ের কিছু কেনাকাটা ছিল, তো আমার মেয়ে কিন্তু সবসময় ওর দোকান থেকে কেনাকাটা করে নেয়। তো তারপরে বোকার দোকানে আসলাম, আমার মেয়ের কিছু সুতা এবং চেন লাগবো, তো এটা নেওয়ার জন্য আর কি। তো এখানে সুতা পাইলো, চেন কিন্তু পাই না, একটা পাইছে, আর আরো কয়েকটা কালার ছিল ওগুলো পাইতেছে না। তো এখানে অনেকটা সময় লেটে গেছে এগুলা খুলতে খুলতে আর কি। তো অবশ্যই শেষমেশ পাওয়া যায় না, একটাই নেওয়া লাগছে আর। তো তারপরে এখান থেকে আবার যে বসু কাকার দোকানে আসছি। তো আমাদের এলাকার যারা আছেন সবাই কিন্তু এই বসু কাকারে চিনেন, ওনার চিকিৎসা কিন্তু খুব ভালো। কিছু চিকিৎসা আছে যে ডাক্তার দেওয়া হয় না, ওনারে ওই চিকিৎসাগুলা খুব ভালো, উনি বোনা যে ওষুধ দেয়। তো আমার গরমের জন্য ওনার কাছে আসা আর কি। তো তারপরে রাজীবের দোকানে আসছি, এখানে কিছু কসমেটিক নেওয়া ছিল আমার গরমের। তো যা যা নেওয়ার নিচে, আর যেহেতু আমি বাড়িতে গিয়ে আবারও মানে রান্না করতে হইব, এই কারণে কিন্তু আমি একটু তাড়াহুড়া করতেছিলাম, যাতে বাড়িতে গিয়ে আবার রান্নার কাজটা শেষ করি আর কি, শেষ করতে পারি। আর কোথাও গেলে রান্না করে যাইতে পারলে কিন্তু নিশ্চিন্তে যাওয়া যায়। তো এখানে আবার দেখলাম যে আখেরস, মানে অনেক গরম, তো তো চিন্তা করলাম যে আখেরস খাওয়া যায়। তো এখানে বরফ দিয়ে দিয়েছিল, খুব ভালো লাগে আসলে। আখ তো এখন আর চিবাই খাইতে পারি না, আখ দেখলে আমার শরীর শিরশির করে। তবে ঠান্ডা মিষ্টি লাগছিল, অনেক ভালো লাগছিল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।